পক্ষীপুর গ্রামে ইদানিং একটি নতুন ঝামেলা এসে জুটেছে। পাখিরা খাবারের খোঁজে বের হলেই একটি দুষ্টু শেয়াল এসে ডিম খেয়ে পালিয়ে যায়। হাট্টিমা টিম টিম, যদি পেতাম টুনির ডিম তাহলে আমি খেতাম সেই ডিম। হাট্টিমা টিম টিম, এই তো টুনির ডিম, এবার খাবো সব ডিম। আরে হাট্টিমা টিম টিম। এই বলে শেয়াল সব ডিমগুলি গপ গপ করে খেয়ে নেয়। এই টুনি যে কবে বড় ডিম পাড়া শুরু করবে কে জানে। না আমার পেট ভরলো আর না আমার মন ভরলো। এখনো যে খিদে লাগছে, আমার পেটটা কেমন যেন চঁ করছে। দেখি আর অন্য কোনো পাখির ডিম পাই কিনা। এই বলে পাজি শেয়াল আরও একটি পাখির বাসা থেকে ডিম খেয়ে নেয়। যাক, আজকের মতো আমার পেট আর মন দুটোই মোটামুটি ভরে গেছে। এখন ঘরে যাই, ঘরে গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাই। বেশ কিছুক্ষণ পর পাখিরা ফিরে এসে দেখে তাদের বাসাতে শুধুই ডিমের খোলা পড়ে। ও আল্লাহ গো, ওই পাজি শেয়াল আজকেও আমার সব ডিম খেয়ে নিয়েছে। ওর জ্বালাতনে আমি আমার ডিম রাখতেই পারি না। আমার কিচ্ছু ভালো লাগে না, আমি যে কি করি। আর এদিকে টিয়া পাখিও বাসায় এসে দেখে আর একটাও ডিম নেই, শুধুই খোলা পড়ে। ও আল্লাহ, ও তো আমারও সব ডিম খেয়ে পালিয়েছে। ওর জন্য আর কিছু ভালো লাগে না, আমার এই বাসায় আর থাকতেই ইচ্ছে করে না। পাখিদের এরকম অবস্থা দেখে একটি পিঁপড়ের খুব মায়া হয়। পরদিন সকালে পাখিরা খাবারের খোঁজে বের হয়। বদমাস শেয়াল আবার হাজির হয় ডিম খাওয়ার জন্য। হাট্টিমা টিম টিম, আমার চাই পাখির ডিম। শেয়াল পাখির বাসায় গিয়ে দেখে বাসাতে কোনো ডিম নেই। এ এ কি, আজ তো একটাও ডিম নেই। কোথায় ভেবেছিলাম পাখির ডিম মজা করে খাবো, আর এদিকে এরা একটাও ডিম পেড়ে যায়নি। না, তাহলে আর এখানে থেকে আমার কোনো লাভ নেই, আমি যাই বরং। এই বলে শেয়াল ওখান থেকে পালাতে যাবে কি তখনই সেই পিঁপড়ে এসে বলে, আরে ও শিয়াল মামা, তুমি কি ডিমের খোঁজে বেরিয়েছো নাকি? আর বলিস না, আজ ভেবেছিলাম পাখির ডিম খাবো মজা করে, এসে দেখি পাখি বেটারা একটাও ডিম পাড়েনি। পুরো মুডটাই খারাপ হয়ে গেল। আরে কি বলছো শিয়াল মামা, তুমি জঙ্গলের সবচাইতে বুদ্ধিমান একজন, আর তুমি কিনা ওই পুচকি পাখির পুচকি ডিম খাবে? চলো আমার সঙ্গে, তোমাকে একটা জিনিস দেখাবো, চলো। তুই এইটুকু পুচকে একটা পিঁপড়ে, তুই আবার আমাকে কি দেখাবি রে? চল গিয়েই দেখি। এই বলে শেয়াল পিঁপড়ের পিছু পিছু হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর পিঁপড়ে শেয়ালকে দেখালো সামনে বিশাল বড় বড় ডিম রয়েছে। ডিমগুলি দেখে শেয়াল আনন্দে আত্মহারা। আরে ভাগ্নে, তুই তো দারুণ জিনিসের কাছে নিয়ে এসেছিস রে। আজ তো তুই আমার লটারি লাগিয়ে দিলি। থ্যাংক ইউ ভাগ্নে, থ্যাংক ইউ। এই বলে শেয়াল ওই ডিমগুলি খেয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু শেয়াল এটা জানতো না যে ডিমগুলি ডাইনোসরের ডিম। ডাইনোসর ফিরে এসে দেখে তার ডিমগুলিকে খেয়ে চলে গেছে, যেটি দেখে ডাইনোসর রেগে গিয়ে ডিমখোরকে এদিক ওদিক খুঁজতে থাকে। তখন পিঁপড়েটি ডাইনোসরকে গিয়ে বলে, ও ডাইনোসর কাকু, ও ডাইনোসর কাকু, আমি জানি তোমার ডিম কে খেয়েছে। ওই পাজি শিয়াল খেয়েছে গো তোমার ডিম। চলো, আমি তোমাকে ওর বাড়ি নিয়ে যাচ্ছি। এই বলে পিঁপড়ে ডাইনোসরের পিঠে চড়ে শিয়ালের বাড়ির কাছে যায়। সেখানে গিয়ে ওরা দেখতে পায় যে শিয়াল একটি গাছের নিচে নাক ডেকে ঘুমাচ্ছে। ডাইনোসর তখন রেগে গিয়ে শিয়ালের উপর আক্রমণ করে দেয়। শিয়ালের উপর আক্রমণ করে ডাইনোসর এক কামড়ে শিয়ালের লেজ কেটে নেয়। শিয়াল ব্যথায় লাফাতে লাফাতে জঙ্গল ছেড়ে চলে যায়। ওরে বাবা রে, আমার তো লেজ কেটে গেল রে। ওরে বাবা রে, আমার যে ব্যথা হচ্ছে রে। ওরে বাবা রে, আমি কি করি রে? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করো ও এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।